মনে একটাই প্রশ্ন যে মেকআপ করব কিভাবে, মেকআপ করতে কোন কোন প্রোডাক্ট ভালো হবে যেগুলো আমার ফেসে একদমই ক্ষতিকারক হবে না বা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, যারা বেশি খরচা করতে চাইছো না, একদম কম বাজেটের মধ্যে মেকআপ করতে চাইছো, কিভাবে করবে যদি বুঝতে না পারো, আজকে আমি থাম্বনেলে কিন্তু সেই সব প্রোডাক্ট অ্যাড করে দিয়েছি। প্লাস আমি ভিডিওতেও দেখিয়ে দিয়েছি কোন কোন প্রোডাক্টগুলো তোমাদের স্কিনে ভালো হবে, কোনটা সবার স্কিনে ভালোভাবে যাবে, কোনভাবে স্যুট করবে, কোনো সাইড এফেক্ট হবে কি না সেই বিষয়ে কথা বলবো। তো আজকে ভিডিওটা স্টার্ট করি, চলো তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। সবার প্রথমে কিন্তু টোনারের জায়গায় আমি গোলাপ জল ইউজ করে নিয়েছি। গোলাপ জলটা আমাদের সবার ফেসে স্যুট করে যাবে খুব ভালোভাবে, তো এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, ইউজ করতে পারো। নেক্সট আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। যাদের স্কিন টাইপ অয়েলি তারা কিন্তু নিভিয়ার ময়শ্চারাইজার ট্রাই করতে পারো, ওটা খুবই ভালো। আর যাদের কম্বিনেশন বা অয়েলি তারা পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজার ট্রাই করতে পারো। তো তারপরে আমি আইব্রোজটাকে ড্র করে নিয়েছি, তার জন্য আমি সুইস বিউটির আইব্রো পমেডটা ইউজ করেছি। প্লাস আইব্রোজটাকে ডিফাইন করে নিয়েছি, তার জন্য আমি ইউজ করে নিয়েছি পন্সের ট্যালকাম পাউডার দিয়ে আমি আইশ্যাডো বেসটাকে সেট করে নিয়েছি, ক্রিয়েট করে নিয়েছিলাম আগেই। তারপর আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি মেবলিনের 220 ন্যাচারাল বেস এই শেডের ফাউন্ডেশনটা। যাদের স্কিন টোন ডাস্কি তারা 330 এই শেডটা অ্যাপ্লাই করতে পারো, ফাউন্ডেশনের শেড নাম্বার। আর আমার স্কিন টোনে আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ন্যাচারাল বেস শেড। এটা কিন্তু মিডিয়াম স্কিন টোনের জন্য, এটা তোমরা ট্রাই করে নিতে পারো, খুব ভালোভাবে তোমাদের মিডিয়াম স্কিন টোনে শ্যুট করে যাবে এটা। তারপর আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আগে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি ফেসের মধ্যে, কারণ ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে পরে যে ব্রিসেলসের দাগগুলো থাকে সেগুলোকে ব্লেন্ড অবশ্যই করা দরকার। যারা মেকআপ করতে পারো না তারা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো। তো নেক্সট আমি ফাউন্ডেশনের শেডটা একটুখানি লাইটার ইউজ করেছি, তার জন্য আমি একটা ডার্ক শেডের কনসিলার নিয়েছি, 2 শেড ডার্কার শেড আমার ফেসের থেকে এটা, যে কারণে আমার স্কিন টোনটা একটুখানি ব্যালেন্স হয়ে যাবে বা ফাউন্ডেশনের লাইটার শেডটা একটুখানি বসে যাবে। যাতে তোমরা ক্যামেরায় এটা বুঝতে পারছো না, কিন্তু রিয়েলি তোমরা যদি এইভাবে মেকআপ করো তাহলে কিন্তু খুবই লং লাস্টিং হবে মেকআপটা। তো ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর অবশ্যই একবার বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে নেবে। যারা একদম বিগিনার্স আছো মেকআপে, জানো না কিছুই কীভাবে মেকআপ করতে হয়, তো ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি আমি, একটা লিপস্টিক আর কনসিলারকে মিক্স করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আমি ফেসটাকে কন্ট্রোল করে নেবো ইনসাইডে ডুও কন্ট্রোল স্টিকটা দিয়ে, যেটার মধ্যে কন্ট্রোল শেডটা নিয়েছি আমি, এটা 3 নাম্বার হবে হয়তো, এটাই আমি ইউজ করেছি। তো খুব ভালোভাবে ফাউন্ডেশন যেটা দিয়ে ব্লেন্ড করেছিলাম যে ব্রাশটা দিয়ে, সেটা দিয়েই আমি কন্ট্রোলটাকে কীভাবে ব্লেন্ড করছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এত কিছু বলতে আমি পারছি না, হয়তো টাইম নেই এত কিছু বলার, তো তোমরা বুঝে নিও কিন্তু কীভাবে আমি ব্লেন্ড করছি। এইভাবেই তোমরা ব্লেন্ড করে নিতে পারো বা ফিঙ্গারের সাহায্যে ওইভাবে ব্লেন্ড করতে পারো। তো নোজটাকেও আমি কন্ট্রোল করে নিয়েছি। নেক্সট আমি মেকআপটাকে ফিক্স করে নেবো, তার জন্য আমি ইনসাইডে লুজ বানানা পাউডারটা ইউজ করছি। আর আমার ফেসে আপার লিপসে যে ঘামগুলো আছে সেগুলোকে ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছ কিছুটা ড্র্যাগ করেই আমি সরিয়ে নিয়েছি, তাও কিন্তু একটাও মেকআপ প্রোডাক্ট উঠে আসেনি। তো বুঝতেই পারছো মেকআপটা কতটা লং লাস্টিং হতে চলেছে। তো নেক্সট আমি আইশ্যাডো লুক ক্রিয়েট করার জন্য প্যাস্টেল প্যারাডাইস আইশ্যাডো প্যালেটটা নিয়েছি, একটা রেডিশ টাইপের শেড নিয়ে খুব ভালোভাবে আইলিটে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি একটা ব্ল্যাক শেড নিয়ে খুব ভালোভাবে আউটার কর্নারটাকে একটুখানি ফোকাস করে নিচ্ছি খুবই হালকাভাবে। তো নেক্সট আমি কাট ক্রিজ করবো, তার জন্য একটা কাট ক্রিজ ব্রাশ নিয়ে নিয়েছি। কাট ক্রিজটাকে আমি ছোট ছোট স্ট্রোকসের মাধ্যমে করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা কিভাবে কাট ক্রিজটা করতে হবে। চাইবে সবসময় একটা নিয়ে এটা করতে, তাহলে কিন্তু একদম মানে খোঁচা খোঁচা এরকম একটা ব্যাপার দেখাবে না। তারপর আমি একটা ইয়েলো শেড নিয়ে কাট ক্রিজের উপরে অ্যাপ্লাই করে আউটার কর্নারের দিকে যেইখানে আমার কাট ক্রিজটা শেষ হয়েছে সেইখানটা একটা রেডিশ টাইপের শেড নিয়ে আমি খুব ভালোভাবে এজেসটাকে ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আমি একটা ফয়েল শেড নিয়েছি ইয়েলো কালারে, ওটা দিয়ে খুব ভালোভাবে আইলিডে যেই পর্যন্ত কাট ক্রিজ করেছি সেই পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি আবার কিন্তু ওই যে এজেসটা আছে ফয়েল শেডটা অ্যাপ্লাই করার পর সেটাকেও ব্লেন্ড করে নিয়েছি। তো নেক্সট আমি এবার ফাউন্ডেশনটা আমার বেস মেকআপটাকে সেট করার জন্য যে পাউডারটা ফেসে বেক করতে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে পুরো বেস মেকআপটাকে সেট করে নিয়েছি। আজকের মেকআপ ব্রাশগুলো আমি ইউজ করেছি রিয়েল টেকনিকের মেকআপ ব্রাশ। এর বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে প্লিজ একবার কমেন্ট করে বলো। তো নেক্সট আমি হাইলাইটারের জন্য নিয়েছি ম্যাকের লুজ শিমার পাউডার, এটা কিন্তু খুব ভালোভাবে হাইলাইটারের কাজ করে। আমি এটাই ইউজ করব ভাবছিলাম যে কোনো অ্যাফোর্ডেবল হাইলাইটার ছাড়া এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। যাদের বাজেট কম তারা কিন্তু ট্রাই করতে পারো। নেক্সট আমি ব্লু হেভেনের ব্ল্যাক আইলাইনার নিয়েছি, খুব থিনভাবে পাতলা করে একটা আইলাইনার ড্র করে নিয়েছি। পুজো যেহেতু পুজো লুক, একটু আইলাইনার ড্র না করলেই নয়,
খুবই পাতলাভাবে আইলাইনার ড্র করে নিয়েছি। তোমরা যারা চাইছো মোটা করে অ্যাপ্লাই করতে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো বা স্কিপও করে দিতে পারো, কিন্তু পুজো লুক তাই অ্যাপ্লাই করলে ভালো হয়। তো নেক্সট আমি অ্যাপ্লাই করবো সুগারের ব্ল্যাক কাজল। এটা কিন্তু খুবই ভালো, লং লাস্টিং, ওয়াটারপ্রুফ। তোমরা যতক্ষণ না মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করবে ততক্ষণ রিমুভ হবে না। তো ওয়াটার লাইনে আমি লোয়ার ল্যাশ লাইনেও একটুখানি মোটা করে অ্যাপ্লাই করে নিয়েছি, ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করেছি, আপার ওয়াটার লাইনেও টাইট লাইন করে নিয়েছি। তো নেক্সট আমি মাস্কারা অ্যাপ্লাই করবো। মাস্কারার জন্য নিয়েছি এসেন্সের মাস্কারা। এটা কিন্তু আমার ফেভারিট মাস্কারা, এটা তোমরা ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। এটা ইউজ করার পরে কিন্তু কোনো ফেক ল্যাশেস ইউজ করার দরকার নেই। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে কোনো লেন্সও অ্যাপ্লাই করিনি। তো লেন্সটা আমি নিয়ে নিয়েছি, এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি একটা মারুন টাইপের লিপস্টিক শেড নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের পছন্দ মতন তোমরা লিপ কালার ইউজ করতে পারো। লিপ কালারটাকে আমি খুব ভালোভাবে মিডিলটাকে একদম হালকাভাবে অ্যাপ্লাই করেছিলাম, আর শুধু বর্ডার লাইনটাকে করে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি। এটাই আমার আজকের লিপস্টিক লুক। তো নেক্সট আমি মেকআপটাকে ফিক্স করে নেব। ফিক্স করার জন্য আমি ইউজ করব মার্সের সিল দ্য ডেল মেকআপ ফিক্সার। তো এটা দিয়ে খুব ভালোভাবে মেকআপটাকে লক করে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে আমার ফাইনাল লুক। যদি তোমাদের মেকআপ লুকটা ভালো লাগে তাহলে কিন্তু লুকটাকে লাইক করো, শেয়ার করো। আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় যে কিভাবে একটা ভালো মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে লং লাস্টিং ওয়াটারপ্রুফ, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো চেক আউট করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।